আজকে আমরা কি শিখব? আজকে আমরা শিখব যে ত্রিভুজের সর্বসমতা বিষয়ক কিছু ধারণা এবং দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ উপপাদ্য। এবার প্রথমে আমরা কনসেপ্ট 1 এখানে কি বলা আছে আমরা বোঝার চেষ্টা করি। কনসেপ্ট 1-এ বাহু সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করব। বাহু সংক্রান্ত বিষয়ে কি আলোচনা করব? প্রথম পয়েন্টটা দেখো কি বলছে। প্রথম পয়েন্টে যে একই বৃত্তের সব ব্যাসার্ধ সমান, এটা তোমরা নিশ্চয়ই জানো যে একই বৃত্তের সব ব্যাসার্ধ সমান। যদি কোনো ছবিতে যে একই মানে দুটো রেখাংশ যদি দেখো, রেখাংশ দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা বলবো তারা সমান হবে। যেমন এখানে এই ছবিটা দেখো, প্রথম এই ছবির কথা যদি বিবেচনা করি, তাহলে এটা আর এটা হচ্ছে সমান। আবার এই ছবি দেখো, কোন দুটো রেখা বৃত্তের ব্যাসার্ধ, এটা এটা সেম, তাহলে এরা দুজনের লেন্থ সবসময় সেম হবে। যদি এইখানে এই ছবিতে দেখো, এখানে কোনগুলো ব্যাসার্ধ, এটার সঙ্গে এটা, মানে এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে ব্যাসার্ধ, এই দুটো সেম। আবার এটাও ব্যাসার্ধ, মানে চারটে সেম, এটা 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 চারটেই হচ্ছে ব্যাসার্ধ। তাই জন্য এদের দৈর্ঘ্য কিন্তু সমান হবে। এবার তাহলে ব্যাসার্ধ সমান কি, সমান বলতে কি এখানে বোঝাতে চাওয়া হয়েছে সেটা আমরা বুঝলাম। এবার বলছে ত্রিভুজের সাধারণ বাহু সমান, দুটি ত্রিভুজের সাধারণ বাহু সমান। সাধারণ বাহু সমান, দুটি ত্রিভুজের সাধারণ বাহু সমান, এটা কি বলতে চাইছে আসলে? ধরো এখানে কটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে তোমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এবার এই দুটো ত্রিভুজ যদি আমি কাটি, কোন বরাবর কাটবো? ছুরি দিয়ে কাটলাম। তাহলে আমি প্রথমে এই বরাবর আমি কাটবো। দেখো যেই বরাবর আমি ছুরি চালাচ্ছি সেটা কিন্তু একটা লাইন বরাবর চালানো হচ্ছে। তাহলে এক্ষেত্রে মানে আমরা একটা সাধারণ বাহু পাবো। যদি লাইন বরাবর যদি যদি দুটো একটা জ্যামিতিক চিত্রকে কেটে দুটো ত্রিভুজ বানানো সম্ভব হয়, এবং কাটার সময় যদি ছুরিটা একটা সরলরেখা বরাবর চলে, তাহলে সেই সরলরেখাটা হবে দুটি ত্রিভুজের সাধারণ বাহু এবং তারা সমান হবে। যেমন এটাকে কেটে এখানে দুটো ত্রিভুজ বানানো হয়েছে। দেখো এখানে যদি আমরা ছুরি চালিয়েছি এই রেখা বরাবর, ওবি বরাবর, তাই জন্য দেখো এইটা আর এটা হচ্ছে সেম হবে। তাহলে এটা বুঝলে, যদি কোনো উপপাদ্যে বলা থাকে যে উপপাদ্যে যদি এমন একটা চিত্র থাকে যেখানে আমি ছুরি চালিয়ে দুটো ত্রিভুজ বানালাম, তাহলে লক্ষ্য করার চেষ্টা করব যে ছুরিটা যে পথে চালালাম সেটা একটা সরলরেখা কিনা। যদি সরলরেখা হয় তাহলে আমরা তাকে বলবো, আমরা সেই সরলরেখাকে বলবো দুটি ত্রিভুজের সাধারণ বাহু এবং তারা সমান। এবং এটা হচ্ছে সর্বসমতার, দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবার বলছে সামান্তরিকের বিপরীত বাহু সমান। যদি বলা থাকে যে যে একটা চতুর্ভুজ যদি দেওয়া থাকে এবং বলা থাকে চতুর্ভুজটি একটি সামান্তরিক, তাহলে আমরা বলতে পারবো যে তার বিপরীত বাহুটা সমান, অর্থাৎ এটা এটা আর এটার সঙ্গে এটা এটা সমান হবে। মানে সামান্তরিক বলা থাকলে এটার সঙ্গে এটা সেম হবে, এটার সঙ্গে এটা সেম হবে, মানে বলতে দৈর্ঘ্যটা সেম হবে, মানে এটাও সেম এটাও সেম, মানে এটা 2 এটাও 2 হবে এমন। এবার দেখো একইভাবে যদি এটাকে কেটে এখানে যে ও এ বি যে ত্রিভুজ রয়েছে সেটা কেটে যদি আমি দুটো ত্রিভুজ বানাই, তাহলে ছুরিটা কোন দিকে চালাতে হবে? ওসি বরাবর চালাতে হবে, এবং সেই পথটা একটা সরলরেখা,
তাই জন্য আমরা একটা সাধারণ বাহু পাচ্ছি ওসি। আচ্ছা, এখানে যদি দুটো ত্রিভুজ বানাই তাহলে ছুরিটা এই পথে চলবে, শুধু একটা বিন্দু দিয়ে চলছে, মানে ও বিন্দু দিয়ে শুধু ছুরিটা গিয়েছে, যে পথটা হচ্ছে ও বিন্দু দিয়ে গিয়েছে। তাহলে আর এখানে কোনো সরলরেখা না, মানে ও বিন্দুকেই শুধু টাচ করছে, একটা সরলরেখার একটা বিন্দুকেই শুধু টাচ করে মানে দুটো ত্রিভুজ তৈরি পাচ্ছি, তাই জন্য এখানে আমি সাধারণ বাহু পাচ্ছি না। আচ্ছা, যদি এখানে যদি এই ত্রিভুজ দেখি, এই ত্রিভুজে দেখো এরকম একটা ত্রিভুজ পাচ্ছি, আর আচ্ছা তোমাদের দেখো এখানে এরকম একটা এরকম একটা ত্রিভুজ পাচ্ছি, আর একটা এমন ত্রিভুজ পাচ্ছি। এই দুটো ত্রিভুজই দেখো, দুটো ত্রিভুজে আঁকতে গিয়ে সি ডি, আচ্ছা দুটো ত্রিভুজটা আমরা পরে ভেঙে দেখাবো, এখানে দেখাতে অসুবিধা হচ্ছে, পরে আমরা এটাকে ভেঙে দেখাবো। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে জায়গার অভাবে আমরা দেখাতে পারছি না। এবার আমরা আসি কনসেপ্ট টু। কনসেপ্ট টু কোণ সংক্রান্ত। যদি কোনো ত্রিভুজ দেখতে পাই, দুটো ত্রিভুজের বিপ্রতীপ কোণ সেম। বিপ্রতীপ কোণ বলতে কি, ধরো এমন একটা ছবি দেওয়া আছে, এমন একটা ছবি দেওয়া আছে, তো এই যে কোণটা, এটার সঙ্গে এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, এইটা সবসময় সেম হয়, এই কোণটা আর এই কোণটা সবসময় সেম হয়, আবার এই কোণটা সবসময় সেম হয়। এই কোণগুলোকে কি বলছি আমরা, বিপ্রতীপ কোণ। যদি বিপ্রতীপ কোণ মানে যেখানে দেখতে পাবে সেটা অবশ্যই মার্ক করবে বিপ্রতীপ কোণ হিসাবে, তারা সমান হয় সবসময়। এবার বলছে কি, 2 নম্বর পয়েন্ট কি বলছে, 2 নম্বর পয়েন্ট বলছে যে সমান্তরাল সরলরেখায় একান্তর অন্তঃকোণ সমান। সমান্তরাল সরলরেখায় একান্তর অন্তঃকোণ সমান বলতে কি বোঝা যাচ্ছে, ধরো এরকম একটা দুটো সমান্তরাল সরলরেখা দেওয়া আছে, যদি সমান্তরাল সরলরেখা এখানে হয়নি তবুও ধরে নাও এটা সমান্তরাল, হ্যাঁ এটা সমান্তরাল ধরো। এবার বলছে একান্তর অন্তঃকোণ বলতে কি বোঝা যাচ্ছে, এই কোণটা, এই দুটো, এই সরলরেখা দুটো সমান্তরাল সরলরেখা, এবং তাদের মধ্যে এই সরলরেখাটা হচ্ছে, এটা হচ্ছে তার ভেদক, এটা হচ্ছে ভেদক, আর এই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল। এবার একান্ত অন্তঃকোণ সমান মানে কি বলতে চাইছে, যদি দেখতে পাও যে, যদি বলা থাকে, দেখতে পাও না আসলে বলা থাকে, যদি কোশ্চেনে বলা থাকে যে এই লাইনটা সমান্তরাল, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সেম হবে, বা এই কোণটার সঙ্গে এই কোণটা সেম হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা আসলে সেম হবে। এটা বলছে একান্তর অন্তঃকোণ সমান, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টের ব্যাখ্যা। 3 নম্বর বলছে দুটি সমকোণ পরস্পর সমান, সেটা জানান, দুটো কোণ 90 ডিগ্রি বলা আছে, তাহলে দুটো ত্রিভুজেই 90 ডিগ্রি কমন, সেটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা নজর রাখতে হবে তোমাকে, 90 ডিগ্রি কোণ আছে কিনা, এটা সর্বসমতা প্রমাণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ সমান। আচ্ছা, এখানে কোণ লেখা আছে, আমরা এটাকে কারেকশন করি, এখানে ভূমি সংলগ্ন কোণ সমান। এবার বলছে সমদ্বিবাহু ত্রিভুজে ভূমি সংলগ্ন কোণ সমান, তাহলে এখানে আমরা কি বোঝার চেষ্টা করি, ধরো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, ধরো এটার সঙ্গে এটা ধরো সেম, তাহলে কি বলছি, এই কোণটার সঙ্গে এই কোণটা সেম হবে বলছি। যদি এটা আর এটা যদি সেম হয়, ধরো এটা 2 হয়, তাহলে এইটাও যা হবে এটাও তাই হবে, মানে যদি এটা এই বাহু দুটো সেম হয় তাহলে এই কোণ দুটো সেম হবে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রপার্টি। আচ্ছা, এবার তোমরা তাহলে কুইক রিক্যাপ কি বলছে,
যে বৃত্ত যদি থাকে তাহলে তুমি বুঝবে যে ব্যাসার্ধ সমান, এটা অবশ্যই মার্ক করবে, ব্যাসার্ধ সমান মার্ক করবে। এখানে সর্বসমতার যে শর্তগুলো আসছিল এস 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 এ এস, এইগুলো থেকে তুমি বলতে চাইছি এইগুলো খোঁজার চেষ্টা করছে আসলে। তাহলে ব্যাসার্ধ সমান মানে আমরা এস পাচ্ছি আসলে, যে একই বাহু আছে কিনা মানে সাধারণ বাহু, মানে সেটা সাধারণ বাহু হয়ে যাবে যদি দুটো ত্রিভুজে যদি কমন থাকে। মানে এখানে যেমন এটা এটা এই যে এটা হচ্ছে দুটো ত্রিভুজই আছে, তাহলে এটাও একটা মার্ক করতে হবে, একই বাহু আছে। সামান্তরিক আছে, বিপরীত বাহু সমান হবে এবং বিপরীত কোণ সমান হবে। বিপরীত কোণ বলতে কি বোঝাচ্ছে, এই কোণটার সঙ্গে এই কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা সেম হবে। মানে এই যে এই কোণটার সঙ্গে যদি এটা যে সামান্তরিক বলা থাকে, যদি সামান্তরিক বলা থাকে তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সেম হবে, আবার এই কোণটার সঙ্গে এই কোণটা সেম হবে, কারণ এটা বিপরীত কোণ। 90 ডিগ্রি আছে, যদি 90 ডিগ্রি থাকে তাহলে বুঝবে আর এই যে শর্ত লাগতে পারে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। সমান্তরাল সরলরেখা যদি থাকে তাহলে একান্তর কোণ সমান হবে, আর এটা থেকে আমি অ্যাঙ্গেল পাচ্ছি একটা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কিছু উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে সর্বসমতা ধারণা সম্বন্ধে, এবং অনুরূপ বাহু সর্বসমতা কিভাবে প্রমাণ করব, অনুরূপ বাহু কিভাবে লিখব, অনুরূপ কোণ কিভাবে লিখব, সেই সম্বন্ধে আমরা গভীরভাবে আলোচনা করব। দেখো এসব আলোচনা করার উদ্দেশ্য হলো যে তোমরা নিজে নিজে যাতে উপপাদ্য প্রমাণ করতে পারো, উপপাদ্য যাতে মুখস্থ করতে না হয়, এইগুলোই হচ্ছে। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে তোমরা যদি এগুলো স্কিপ করো, যে এগুলো মুখস্থ করে নেবো, বা আমি যত পরে যখন প্রয়োগ ভিত্তিক আমি উপপাদ্য দেব, মানে উপপাদ্যের কিছু প্রয়োগ থাকবে, তখন তোমরা হয়তো নতুন ভিডিও দেখে তোমরা শেখা শুরু করলে তখন কিন্তু তোমরা সমস্যায় পড়বে। কেননা এই মেন কনসেপ্ট যদি তোমরা বুঝতে পারো তাহলে পরে কিন্তু সমস্যায় পড়বে। পরে যখন আমি বোঝাবো তখন কিন্তু তুমি লিঙ্ক করতে পারবে না কনসেপ্টগুলোর মধ্যে, কেন সেগুলো হয়তো আমরা রিপিট করবো না, কেননা এরকম দীর্ঘ কনসেপ্ট বারবার রিপিট করা সম্ভব নয়। আচ্ছা, কিভাবে শুরু করব, প্রথম এটা দিয়ে শুরু করা যাক, এই প্রবলেমটা দিয়ে প্রথম শুরু করা যাক। প্রথমে দেখো এই যে স্টেপ 1, এটা হচ্ছে কোন ক্ষেত্রে কাজে লাগাবো, উপপাদ্যের ক্ষেত্রে। যদি উপপাদ্যের ক্ষেত্রে কাজে লাগাবো, যে যখন এই যে মানগুলো নির্দিষ্ট মান দেওয়া থাকবে না, যেমন 3.5 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার এমন দেওয়া আছে, এমন থাকবে না, বা অন্য ফর্মে থাকবে, যে হয়তো বলা যাচ্ছে এ বি আর ডিএফ সমান এমন বলা আছে, তখন বা এটা একটা বৃত্তের মধ্যে আঁকা আছে, বা এটা ব্যাসার্ধ হিসাবে আছে, তখন আমি স্টেপ 1 হিসাবে ভাববো। আর যদি স্পেসিফিক কোনো ভালো ভ্যালু দেওয়া থাকে সাইডের বা কোণের, তখন আমি এই স্টেপটা ইগনোর করব। যেহেতু এই প্রবলেমটা এই পার্টিকুলার এই প্রবলেমটাই যে আমাদের কোনো মানে সব কিছু ডেটা স্পেসিফিকভাবে দেওয়া আছে, তাই জন্য আমরা এই স্টেপটা আমরা ইগনোর করছি। আমরা এখান থেকে শুরু করব যে মার্ক এস অ্যান্ড এ, মানে বলতে চাইছি সাইড এবং অ্যাঙ্গেলগুলো মার্ক করব। এবার কিভাবে মার্ক করব সেটা একটা বোঝার ব্যাপার আছে, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। দেখো প্রথমেই আমরা মার্ক করব, দেখো প্রথমে আমি লিখে ফেলেছি, দেখো মানে প্রথমে আমি এই যে বক্সের মধ্যে কি লিখেছি দেখো আর এইচ এস বলতে এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা বলা হচ্ছে, মানে 90 ডিগ্রি কোণ আছে কিনা। এইচ বলতে চাইছে অতিভুজের কথা বলা হয়েছে, ঠিক আছে। আর এস বলতে সাইডের কথা বলা হয়েছে। এখানে এ বলতে অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে, এস বলতে সাইডের কথা, বাহুর কথা বলা হয়েছে, মানে সাইড বা বাহু। এ বলতে অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবার আমরা প্রথমে এগুলো মার্ক করার চেষ্টা করব। দেখো প্রথমে আমরা বাহুগুলো মার্ক করব। আচ্ছা, প্রথমে আমরা বাহুগুলো মার্ক করে ফেলি। দেখো আমি একটা 3.5টাকে এখানে 3.5 এর সঙ্গে এখানে দেখো প্রথমেই আমরা সাইডগুলো মার্ক করার চেষ্টা করবো। যদি এখানে 3.5 লেখা আছে, এখানে একটা দিয়ে মার্ক করলাম, এখানেও 3.5 লেখা আছে, এটাকেও আমি একটা দিয়ে মার্ক করলাম, একটা রেখা দিয়ে মার্ক করলাম।
এবার আমি কোণগুলো মার্ক করার চেষ্টা করব। কোনটা মার্ক করবো? এখানে তো তিনটে কোণ দেওয়া আছে, এটা 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 কোণ দেওয়া আছে, তিনটেই মার্ক করব না। যেখানে যেই কোণের বিপরীতে বাহু নেই সেটাকে মার্ক করার চেষ্টা করব। বাহুর মাপ, স্পেসিফিক মাপ দেওয়া নেই, সেটা খুঁজে আমি মার্ক করার চেষ্টা করব। দেখো এখানে আমি বোঝার সুবিধার্থে বলছি, এখানে আমি ব্লু দিয়ে মার্ক করেছি। আমি কোনগুলো আমি চকলেট কালার দিয়ে মার্ক করলাম। তাহলে কি দিয়ে মার্ক করব? যে এখানে আমি একটা দিয়ে মার্ক করেছি, কোনগুলো আমি দুটো দিয়ে মার্ক করা শুরু করি। দেখো তাহলে আমি কি 70 ডিগ্রিকে মার্ক করবো প্রথমে? না, 70 ডিগ্রি মার্ক আমি প্রথমে করব না, কারণ 70 ডিগ্রিকে এখানে মার্ক করার চেষ্টা, এইখানে এই অন্ততপক্ষে এই ছবিতে 70 ডিগ্রিকে আমি মার্ক করব না, কেননা 70 ডিগ্রির অপোজিটে যে বসে আছে তাকে আমি মার্ক করে ফেলেছি অলরেডি, তাই জন্য একে প্রথমে মার্ক করব না। তাহলে মার্ক কাকে করব? যাকে আমি মার্ক করিনি, যার অপোজিটের বাহুকে আমি মার্ক করিনি। তাহলে এখানে কি আমি 55 ডিগ্রিকে মার্ক করতে পারবো? হ্যাঁ, মার্ক করতে পারবো। 55 ডিগ্রিকে আমি আমি দুটো দুটো চকলেট কালার দাগ দিয়ে মার্ক করছি। তাহলে এখানের 55 ডিগ্রিকেও আমি দুটো চকলেট কালার দাগ দিয়ে মার্ক করলাম, এটা মার্ক করলাম। মার্ক করার সঙ্গে সঙ্গে আমার কাছে একটা কন্ট্রাডিকশন চলে আসছে। কি চলে আসছে? এখানে একটা দাগ, এখানে দেখো একটা টিক, এখানে দুটো লাইন, তাহলে আমি এটা মার্ক করতে পারবো না। তাহলে এই 55 ডিগ্রিকে মার্ক করে দেখি আমার কন্ট্রাডিকশন আসে কি না। আচ্ছা, এইখানে যদি আমি এই 55 ডিগ্রিকে আমি যদি দুটো দাগ দিয়ে মার্ক করি, তাহলে এখন কন্ট্রাডিকশন আসেনি এখনো। আচ্ছা, এটাকে আমি দুটো দিয়ে মার্ক করলাম। আচ্ছা, এই 55কে আমি যদি তিনটে দিয়ে মার্ক করি, তাহলে এখানেও আমাকে তিনটে দিয়ে মার্ক করতে হবে, তাহলেও কিন্তু কন্ট্রাডিকশন চলে আসছে। মানে এখানে একের অপোজিটে এখানে একটা আছে, তার অপোজিটে আমি তিনটে লাইন পাচ্ছি। বাহুতে আমি যত কটা লাইন টানবো, কোনো মার্ক করার সময় ততগুলো লাইন টানবো। এটা হচ্ছে টেকনিক। এই যে যদি দেখো আলাদা রকম কিছু চলে আসছে, তখনই বুঝবে সেটা সর্বসম হবে না। তাহলে এখানে আমরা সর্বসম আমি ত্রিভুজ এটা পাচ্ছি না। ঠিক আছে, দেখো আরও কিছু উদাহরণ বললে তোমার কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে যে আসলে কিভাবে মার্ক করছে। এই যে মার্ক করাটা ভীষণ ইম্পর্টেন্ট। একটা বিষয়ে ক্লিয়ার নাও হতে পারে, আরও কিছু উদাহরণ আমি ব্যাখ্যা করছি উদাহরণ দিয়ে। দেখো এই ছবিতে আমি প্রথমে দেখো 3 সেমিটাকে আমি একটা দিয়ে মার্ক করলাম, এখানেও একটা দিয়ে মার্ক করলাম, এটাকে আমি দুটো দিয়ে মার্ক করলাম, এটাকেও দুটো দিয়ে মার্ক করলাম। আচ্ছা, মার্ক করা হয়ে গেলে এবার আমরা আর বাহু দেওয়া নেই, এবার কোণে চলে আসবো। কোণকে আমার কাছে কটা অপশান আছে? কোণকে আমি কালার চেঞ্জ করে ফেলি। কোণকে আমি দেখো এই কোণটাকে কি আমি মার্ক করব? এখানে আমি কি মার্ক করব? মার্ক আমি প্রথমে এটা করব না। যার অপোজিটে বাহু নেই, বাহু দেওয়া নেই, সেটাকে মার্ক করার চেষ্টা করবো। দেখো এখানে এই 40 ডিগ্রিটাকে আমি মার্ক করার চেষ্টা করবো। দেখো এই যে 4 সেমি কিন্তু বলা হয়েছে, এটা কিন্তু এটার কথা বলা হয়েছে, এটা না কিন্তু। এই যে 4 সেমি এটাকে ইন্ডিকেট করছে। এখানে কনফিউশন হতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই 4 সেমিটা এটাকে নির্দেশ করছে। তার এই 40-এর বিপরীতে আমার কোনো মাপ নেই, তাহলে আমি এই 40কে আমি মার্ক করতে পারি। ঠিক আছে, এই 40কে আমি একটা হলুদ কালার দিয়ে মার্ক করে দিচ্ছি। এখানে একটা দুটো ব্যবহার করা হয়েছে, তাহলে আমি তিনটে লাইন দিয়ে আমি মার্ক করব। ঠিক আছে, এইটা 40কে যদি তিনটে লাইন দিয়ে মার্ক করি, তাহলে এখানেও 40কেও আমাকে তিনটে দিয়ে মার্ক করতে হবে। তখনই দেখো একটা কন্ট্রাডিকশন চলে আসছে। কি চলে আসছে? এখানে দেখো দুটো লাইন, এখানে তিনটে লাইন, তাহলে এটাও সর্বসম হবে না, সর্বসম হবে না। আচ্ছা, পরেরটাই চলে আসি।
আচ্ছা, এটাতে আসি, এটাতে দেখি মার্ক করার চেষ্টা করি। দেখো এখানে এখানে আমি 4 সেমি দিয়ে মার্ক করলাম। দেখো এখানে আমি 4 সেমি দিয়ে মার্ক করলাম, এখানে 4 সেমিকে একটা দিয়ে মার্ক করলাম। আচ্ছা, এবারে আমি কি এই 40 ডিগ্রিকে মার্ক করতে পারি? তাহলে আমি প্রশ্ন করব যে এর বিপরীতে কিছু আছে কি না। দেখো এর বিপরীতে কিছু নেই, তাহলে কি মার্ক করতে পারি? ধরো আমি এটাকে আমি এটাকে আমি এই কালার দিয়ে মার্ক করে দিলাম, দুটো দিয়ে মার্ক করলাম, তার এখানেও আমি দুটো দিয়ে মার্ক করতে হবে। আচ্ছা, এবার আমি এটাকে কি মার্ক করতে পারবো? হ্যাঁ, মার্ক করতে পারবো। কেন পারবো? এর অপোজিটে যেটা আছে এই বাহুটা, এর কোনো মাপ নেই, তাহলে আমি এটাকেও মার্ক করতে পারি। এটাকে আমি মার্ক করে দিই 3টে দিয়ে, তাহলে এটাকেও 3টে দিয়ে মার্ক করতে হবে। দেখো এই প্রথম আমার আমরা এমন একটা ছবিতে পেলাম যেখানে আমরা কন্ট্রাডিকশন পাচ্ছি না, এর অপোজিটে অর্থাৎ ধরো এর অপোজিটে কোনো 3টে লাইনের, এই 3টে লাইন আছে, এর অপোজিটে কিন্তু কিছু লাইন বলা নেই, কোনো মার্ক করা নেই যে 2টো আছে, এমন কিছু বলা নেই, বা এর অপোজিটে একটা আছে, এর অপোজিটে একটা আছে, এমনও নেই না, এরকম ধরনের কিছু কন্ট্রাডিকশান নেই। ফলে আমরা এখানে সর্বসম ধারণা করার মানে আমি ভাবতে পারবো আর কি, সর্বসমতা আছে কি নেই চিন্তা ভাবনা করতে পারবো। আচ্ছা, এটা সর্বসম হবে কি হবে না এবার সেই নিয়ে আলোচনা করি। দেখো এখানে প্রথমে আমরা দেখি যে এখানে কটা আমি বাহু পেয়েছি। দেখুন এখানে দেখো আমি একটাই বাহু পেয়েছি, ইয়েলো লাইনগুলো বাহু দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাহলে আমি একটা এস পেয়েছি। আর আর এই কালার দিয়ে আমি একটা বাহু পেয়েছি, এই কালার দিয়ে আমি কোণ রিপ্রেজেন্ট করেছি, তাহলে আমি দুটো কোণ পাচ্ছি, দুটো কোণ, একটা বাহু আর দুটো কোণ পাচ্ছি। আচ্ছা, একটা বাহু আর দুটো কোণ পেয়েছি। দেখো এখানে সর্বসমতার কোন কনসেপ্ট কাজে লাগাতে পারি। এখন প্রথম আমরা ভাববো, দেখো একটা বাহু পাচ্ছি, দুটো কোণ পাচ্ছি, সেটা কোন অপশান আছে দেখতে পাচ্ছ? তো তোমরা এই অপশান দেখতে পাচ্ছ, আর এই অপশান আমার কাছে অ্যাভেলেবেল আছে, আর কিন্তু অপশান অ্যাভেলেবেল নেই। আর এটা যদি কাজে লাগাতে চাও, এখানে আমার 90 ডিগ্রি কোণ দরকার, তাহলে এটা আমার অপশানের বাইরে। 3টে এস নেই, তাহলে এটাও বাইরে। 2টো এস নেই, তাহলে এটাও আমরা কাজে লাগাবো না। এই দুটো মধ্যে একটা আমরা কাজে লাগাবো। কি বলছি এখানে? এ এসে মানে কি? দুটো অ্যাঙ্গেলের মাঝখানের বাহুটা সমান, সমান। দেখো এটা কি স্যাটিসফাই করছে এবার লক্ষ্য করার চেষ্টা করব, কোনটার এই দুটোর মধ্যে কোনটা। এই এ এসে এখানে কি বলছে? দুটো অ্যাঙ্গেল এবং তার মাঝখানে বাহুটা সমান। এখানে দেখো তো দুটো অ্যাঙ্গেল এবং তার মাঝখানে কোনটা সমান আছে কিনা। দেখো এই দুটো কোণ সমান, তার মাঝখানে বাহুটা সমান। এখানেও দুটো কোণ সমান, তার মাঝখানে বাহুটা সমান। এই দুটো সেম কোণের মাঝখানে বাহু যদি সেম হয়, তাহলে আমরা তাকে সর্বসম বলবো। আচ্ছা, এবার সর্বসম আমরা তাহলে বলে দিলাম আমরা কোনটা সর্বসম। এই সর্বসম হবে এটা তো বুঝতে পেরে গেলাম, যে সর্বসম হবে এটা আমরা বুঝতে পেরে গেলাম। এবার লেখার আগে আমরা এই সর্বসম হবে জানার পরে আরও এবারে মার্ক করব কোনটা মার্ক করব, যে কোনটা আমার কাছে অজানা আছে সেটা আমি মার্ক করে দেবো। দেখো এখানে আমি যেটা পরে মার্ক করছি সেটা অন্য কালিতে মার্ক করছি, যাতে এটা বোঝাতে যেটা আমরা পরে মার্ক করেছি। দেখো এখানে কোনটা ফাঁকা আছে, যে প্রথম ছবিতে কোনটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে। দ্বিতীয় ছবিটা কোনটা ফাঁকা আছে, ডিটা ফাঁকা আছে। দেখো এখানে 3টে দাগ আছে, তাহলে একটা দাগটা ফাঁকা আছে, সেই একটা দাগ আমি মার্ক করলাম। কেন একটা দাগ মার্ক করলাম? এই একটা টিকের অপোজিটে একটা দাগ দিয়ে মার্ক করছি, তাহলে সেটা মার্ক করে ফেলি। সেটা আমি মার্ক করে ফেললাম, এখানেও মার্ক করে।
আচ্ছা, এবার এবার আমরা জানতে পারলাম যে এএসএ, এই এএসএ শর্ত অনুসারে আমরা সর্বসম মার্ক করলাম। তবে পরে মার্ক করার জন্য আমরা এগুলো পরে মার্ক করলাম। পরে মার্ক করা হয়ে যাওয়ার পরে এবার আমরা লিখব। কীভাবে লিখব? ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ। দেখো এখানে প্রথমটা লেখার সময় কোনো ভাবার বিষয় না, যে কোনোভাবে লিখলাম, এ বি সি যে কোনো লিখলাম, কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয় এই যে শূন্যস্থান, এটা পূরণ করার সময় অবশ্যই যে অর্ডারগুলো মেনটেন করতে হবে, অর্থাৎ একটা লাইনের সঙ্গে একটা লাইন মেলাতে হবে। অর্থাৎ এখানে দেখো, এখানে একটা এতে কি আছে, একটা লাইন আছে, একটা রেখা দিয়ে আমি কোনটা এঁকেছি। তাহলে এখানেও প্রথমে আমি একটা রেখা আছে যে কোনটা, সেটা যে কোনটা দিয়ে মার্ক করেছি আর কি, একটা রেখা দিয়ে মার্ক করেছি যে কোনটাকে, সেটা প্রথমে লিখব, মানে যে শীর্ষটা। এবার আমরা লেখার চেষ্টা করি। দেখো এতে কটা আছে, একটা আছে, তাহলে এখানে প্রথমে হবে ডি হবে। তারপরে পরে কি আছে, ডি। এখানে বিতে কটা আছে, তিনটা আছে, এখানে তিনটে কি আছে, এফ, তাহলে দ্বিতীয় স্থানে এখানে এফ হবে। এখানে সিতে দুটো আছে, এখানে ইতে দুটো আছে, তাহলে শেষে হবে এখানে ই। তাহলে আমরা শেষ পর্যন্ত কি পাচ্ছি, এতে একটা আছে, তাহলে প্রথমে আমি লিখে ফেললাম কি, ডি লিখে ফেললাম। তারপরে কি লিখব, তারপরে যেহেতু বিতে তিনটে আছে, এফে এখানে যেহেতু এতে একটা আছে, ডিতে একটা আছে, বিতে তিনটে আছে, এফে তিনটে আছে, আর সিতে দুটো আছে, এখানে ইতে দুটো আছে। তাহলে লিখবো ত্রিভুজ এবিসি সর্বসম ডিএফই। এবারে অনুরূপ কোণ কোনটা, অনুরূপ কোণ আর অনুরূপ বাহু কোনটা, সেটা লিখে ফেলি। এইটা লেখা হয়ে গেলে আমার কাজ মানে 90% শেষ। এবার অনুরূপ কোণগুলো লেখার চেষ্টা করি। একটার সঙ্গে একটা মেলাবো, একটা লাইনের সঙ্গে একটা লাইন। তাহলে এখানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা কিভাবে লিখব, ত্রিভুজ এই তাহলে 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 কীভাবে লিখবো, এই কোণটার সঙ্গে এই কোণটা সেম। তাহলে কি লিখব, অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ই ডি এফ, এটা লিখব। এবার অ্যাঙ্গেল, এবার এই কোণটার সঙ্গে এই কোণটা সেম না, সেম না, কারণ এখানে দেখো তিনটে আছে, তাহলে এখানে তিনটে, এই কোণটার সঙ্গে সেম, এই কোণটার সঙ্গে এই কোণটা সেম। তাহলে কি লিখবো, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি এফ সি, মানে এটা লিখলাম এখানে আর এটা লিখলাম এখানে। আচ্ছা, পরে এটা বাকি রইলো কোনটা, এবিসি লেখা হয়ে গেছে। এবার এই কোনটা লিখবো, এই কোনটার সঙ্গে কোনটা সেম, এই কোনটা সেম, কারণ এখানেও দুটো দাগ আছে, এখানেও দুটো দাগ আছে। তাহলে কিভাবে লিখবো, অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিইএফ, ডিইএফ। এইগুলো হচ্ছে অনুরূপ কোণ। তাহলে তোমরা অনুরূপ কোণ লেখা
তোমরা শিখতে পারলে কিভাবে আমরা অনুরূপ কোণ লিখব। আচ্ছা, এবার অনুরূপ বাহু কিভাবে লিখব। অনুরূপ বাহু লেখা খুবই সোজা। অনুরূপ বাহু লিখতে গেলে দেখো, আচ্ছা এটা মুছে ফেল, একটু মুছে দিই। অনুরূপ বাহু লেখা খুবই সোজা। কিভাবে লিখব অনুরূপ বাহু, দেখো ধরো এখানে প্রথমে এ বি লিখলে, এখানে প্রথমে ডিএফ লিখে দিলে, এখানে তারপরে বিসি নিলে, এখানে এফই নিলে, এটা অনুরূপ বাহু। এখানে সিএ লিখলে, এখানে ইডি লিখলে, এটা একটা পদ্ধতি, এইভাবে তোমরা লিখতে পারো। এছাড়া আরও পদ্ধতি আছে। সেই পদ্ধতি হচ্ছে, তুমি যেহেতু কোনগুলো মার্ক করেছো, তাহলে তোমরা ভাবতে পারো, অন্যভাবে লিখতে পারো। আর কীভাবে লিখতে পারো, ধরো এর একটা দিয়ে যে মার্ক করেছো তার অপোজিটে যেটা লিখছো, এখানেও একটা দিয়ে মার্ক করেছো তার অপোজিটে যেটা লিখেছো সেটা সমান হবে। অর্থাৎ লিখতে পারো যে বিসি, যে এই যে বিসি সমান ইএফ। কেন, যে এর একের অপোজিটে এর পাশে লিখেছি, এর একের অপোজিটে কোনটা যেটা মার্ক করেছি, এই কোনটার অপোজিটে, মানে একটা সিঙ্গেল রেখা দিয়ে আঁকা কোণের অপোজিটে মার্ক লিখেছি, এখানেও সিঙ্গেল রেখা দিয়ে মার্ক করা কোণের অপোজিট বাহুটাকে লিখেছি। আবার দু নাম্বারটা এদিকে লেখো। দু নাম্বারটা ধর এই দিকের চিত্রের থেকে এখানে লিখছি, এদিকে চিত্র থেকে এ পাশে লিখছি। তা দু নম্বরটা মার্ক করার চেষ্টা করো। দু নম্বরটা কি, দু নম্বরের অপোজিটে কি আছে, এ বি আছে, এপিটাকে এই পাশে মার্ক করলাম। এখানে দু নম্বরের অপোজিটে কি আছে, ডিএফ, তাহলে ডিএফটাকে এই পাশে লিখবো। তাহলে আমরা লিখে ফেলি, দুইয়ের অপোজিটে আছে এ বি, আর এদিকে দুইয়ের অপোজিটে আছে ডিএফ। তাই এটা, এবার এটা বুঝবো। এটা বোঝার সময় আমরা মার্ক করি। প্রথমে আমরা মার্ক করা কাজ মার্ক করে ফেলি। এখানে দেখো 7 আছে, এখানে 7কে আমি একটা দাগ দিয়ে মার্ক করলাম। এখানে 5 আছে, 5কে দুটো দিয়ে মার্ক করলাম। আচ্ছা, অ্যাঙ্গেল, এবার এখানে কি এমন কোনো অ্যাঙ্গেল আছে, মানে অ্যাঙ্গেল আছে যার অপোজিটে বাহু নেই? না, এখানে দেখো এর অপোজিটে 90 ডিগ্রি অপোজিটে আছে, তাহলে একে মার্ক করবো না। এখানে 90 ডিগ্রি অপোজিটে আছে, একে মার্ক করবো না। তাহলে কি হবে, এবার আমরা বোঝার চেষ্টা করি যে এখানে যে কোনটা ক্ষেত্রে মানে আমি কি তথ্য পাচ্ছি। তাহলে এখানে আমি দুটো এস পাচ্ছি। তাহলে এখানে কি করা যাবে? তাহলে দেখো এখানে একটা বিষয়টা মাথায় রাখতে হবে, যখনই 90 ডিগ্রি পাবো, তাহলে এখানে আমরা কি পেয়েছি, দুটো এস পেয়েছি, মানে দুটো বাহু পেয়েছি, মানে দুটো এস লিখলাম। দুটো এস মানে দুটো বাহু পেয়েছি, মানে দুটো এস লিখে ফেললাম। আচ্ছা, আর কি পাচ্ছি, এখানে আমি কোনো অ্যাঙ্গেল পাচ্ছি না। এমনি অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল পাচ্ছি, কিন্তু 90 ডিগ্রি কোণ এটা বিশেষ কোণ। যখন 90 ডিগ্রি পাবো তখন আমি আর হিসাবে লিখবো, এবং আর লিখলেই আমি সঙ্গে সঙ্গে আমি প্রথম কন্ডিশান, মানে ওই যে আর এইচএস, সেটা স্যাটিসফাই হচ্ছে কিনা অবশ্যই আমরা চেক করব। যখনই আমরা আর পাবো, প্রথমে অন্য কন্ডিশান দেখার থেকে আমরা প্রথমেই আর এইচএস ঠিক আছে কিনা, মানে অ্যারেজেস অনুযায়ী মানে সর্বসময় দেখাতে পারবো কিনা সেটা অবশ্যই বিবেচনা করব। আচ্ছা, অ্যারেজেস সত্য কি বলছে, একটা 90 ডিগ্রি কোণ হবে, অর্থাৎ 8টা মিলে যাচ্ছে। এইচ বলছে কি, তার অতিভুজটা সমান। দেখো দুটো ত্রিভুজ অতিভুজ সমান কি, হ্যাঁ দুটো ত্রিভুজের এইটা অতিভুজ, এর একটা অতিভুজ, দুটো অতিভুজ সমান, মানে আর এইচএসে 8টা মিলে গেল, এইচটা মিলে গেল। আর একটা কি, অন্য একটা বাহু সমান, দেখো এই 5 সেমি, এটার সঙ্গে এটা ম্যাচ করছে, তাহলে আরও মিলে গেল, এইচও মিলে গেল, এসও মিলে গেল। তাহলে আমরা বলতে পারবো যে এর একটা সর্বসম। এবার সর্বসম হয়ে গেলে আমরা কি বলবো, আমরা বাকি কাজটা করব, যেটা মার্ক করিনি সেটা আমি মার্ক করব। সেটা আমি বোঝার সুবিধার্থে এটা অন্য কালিতে মার্ক করছি, যেটা হয়তো শেষে সর্বসম হয়ে যাওয়ার পরে মার্ক করব। যে যখন জানতে পেরে গেলাম যেটা সর্বসম, তারপরে মার্ক করব। ঠিক আছে,
সেটা মার্ক করতে যাচ্ছি। দেখো এখানে একের অপোজিটে যেহেতু একটা দাগ আছে, যেহেতু দেখো এখানে কোনটা দেওয়া নেই সেটা মার্ক করে নি ফার্স্টে। এখানে দেখো একের অপোজিটে একটা দিয়ে এখানে মার্ক করছি, দুইয়ের অপোজিটে দুটো দিয়ে মার্ক করছি। দেখো এই দুইয়ের অপোজিটে মার্ক করছি, দুটো দিয়ে মার্ক করছি। এবার 3 নাম্বার বাহুটা মার্ক করা নেই, তা 3 নাম্বার বাহুটাকে আমি এখানে মার্ক করছি। 3 নাম্বার বাহুটাকে আমি মার্ক করে দিলাম এবং তার অপোজিটে কোণটাকেও আমি 3টে লাইন দিয়ে মার্ক করে নিলাম। তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম ছবিটাকে। তাহলে এখানেও আমি মার্ক করে ফেলি, এটার অপোজিটে আমি 90 ডিগ্রিটাকে আমি একটা দিয়ে মার্ক করি। দুইয়ের অপোজিট, এই যে দুই তার অপোজিটে হচ্ছে এটা আছে, সেটাকে আমি দুটো দিয়ে মার্ক করি। আর যেটা অবশিষ্ট আছে তাকে আমি 3টে দিয়ে মার্ক করে দিই। তাহলে এবারে আমরা কি লিখতে পারি দেখো। তাহলে প্রথমটা আমরা লেখার সময় কোনো কিছু মেনটেন করা দরকার নেই, আমরা নিজের ইচ্ছা মতো লিখতে পারি। ত্রিভুজ ABC লিখে ফেললাম, কোনো সমস্যা নেই। কিন্তু দ্বিতীয়টা লেখার সময় আমাকে ভাবতে হবে, কি ভাবতে হবে, এখানে এতে কি আছে, 3টে দাগ আছে। তাহলে এখানে 3টে দাগ কোথায় আছে, ইতে আছে। তাহলে এখানে ই প্রথমে বসবে। এখানে বিতে একটা দাগ আছে, এখানে একটা দাগ কোথায় আছে, এফে আছে। প্রথমে এখানে একটা দাগ বসবে, দ্বিতীয় জায়গায় এখানে এফটা বসবে। 3 নাম্বার জায়গায় হচ্ছে এখানে দুটো দাগ আছে, সিতে কি আছে, দুটো দাগ আছে। তাহলে এখানে দুটো দাগ কোথায় আছে, ডিতে আছে, তার ডিটা হচ্ছে শেষে বসবে। তাহলে আমরা লিখে ফেলি, যেটা বুঝলাম সেটা হচ্ছে লিখে ফেলি। এতে 3টে দাগ, এখানে ইতে 3টে দাগ। আচ্ছা, বিতে একটা দাগ, এখানে এফে একটা দাগ, এখানে সিতে দুটো দাগ, এখানে ডিতে দুটো দাগ। তাহলে আমি লিখে ফেললাম। এবারে অনুরূপ কোনটা, একটা দাগের সঙ্গে একটা দাগ, দুটো দাগের সঙ্গে দুটো দাগ, 3টে দাগের সঙ্গে 3টে দাগ। তাহলে এখানে একটা দাগ মানে অ্যাঙ্গেল ABC, মানে এই বিটা মাঝখানে যেটা সেটা কোনকে নির্দেশ করে। তাহলে বিটা লিখে ফেললাম অ্যাঙ্গেল ABC। এখানে হচ্ছে অ্যাঙ্গেল DFE। আচ্ছা, একটা কোণ পেয়ে গেলাম। আর কি কোণ পেতে পারি, আর একটা কি কোণ পেতে পারি, 2 নাম্বারের সঙ্গে 2 নাম্বার ম্যাচ করবো, এটার সঙ্গে এটা, BCA, মানে সিটা বলতে চাইছে আসলে কোনটা। এখানে কোনটা 2 নাম্বার কোনটা, FDE, মানে বলতে চাইছি FDE। আচ্ছা, এবার আরেকটা কি লিখতে পারি, এখানে CAB। দেখো CAB তে মানে এটা হচ্ছে 3টে আছে লাইন, এখানে 3টে লাইন কোনটা, ইতে আছে। তাহলে DEF, অ্যাঙ্গেল DEF। তাহলে এরা হচ্ছে সর্বসম্মত ত্রিভুজের অনুরূপ কোণ, 3টে অনুরূপ কোণ। তাহলে অনুরূপ বাহুগুলো লিখে ফেলি। এবারে আমি কি বলেছি, একের অপোজিটে একটা, দুইয়ের অপোজিটে দুটো, তিনের অপোজিটে 3টে। এবার আমি এখানে মার্ক করে নিই, যদি মার্ক করে সম্ভব হয় মার্ক করে ফেলি। এখানে একটা, দুটো, এখানে কি আছে, একটা আছে, দুটো আছে, 3 নাম্বারটা মার্ক করা নেই, 3টে মার্ক করে নিলাম। ঠিক আছে, মার্ক করতে পারো। আর মার্ক না করলেও তুমি কোনটা মার্ক করা থাকলে শুধু কোনটা যদি মার্ক করা থাকে তাহলেও তুমি মার্ক করে নিতে পারো। আচ্ছা, পরে মার্ক করতে পারো, বা কোণের অপোজিটে মার্ক করতে পারো। তুমি একটু ভাবলেই বুঝতে পারবে আসলে বিষয়টা। তোমরা অনেকগুলো করলে উদাহরণ তোমাদের করাবো, যেখানে পুরো কনসেপ্টটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একের অপোজিটে কি আছে, এখানে একটা দাগ, এখানে একটা দাগের সঙ্গে মেলাবো, এখানে একটা দাগের সঙ্গে এখানে একটা দাগ মেলাবো। কি আছে তাহলে, AC সমান DE। AC সমান কি বলছে, DE। দেখো দুজনেই এসিও একটা দাগযুক্তর অপোজিটে, এখানে ডিইও একটা দাগযুক্তর অপোজিটে। ঠিক আছে, আগে কি করেছিলাম, ভেবে শুধু এখানে এগুলো মার্ক করে নিই, ডাইরেক্ট লিখছিলাম কোন দেখে এটা মার্ক করে। এটা তুমি চাইলে এই একটার অপোজিট একটা, এটার সঙ্গে এটা মিলিয়ে ম্যাচ করে, এটার সঙ্গে এটা ম্যাচ করে, এটার সঙ্গে এটা ম্যাচ করে তোমরা চাইলে করতে পারো। আগে ম্যাচ করে প্রথম ফিল আপ করে নিলে ছবিটা, তারপরে তুমি অনুরূপ বাহু লিখতে বসলে।
তাহলেও হবে। মোট কথা তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমাকে মনে রাখতে হবে না। তুমি যদি মনে রাখার চেষ্টা করো তখনই ভাববে তোমার কাছে কনসেপ্ট ক্লিয়ার নেই। মনে রাখার কোনো প্রয়োজন নেই, বিষয়টা বোঝার চেষ্টা করো। আচ্ছা, এবার হচ্ছে বাকিগুলো মার করি। এখানে দুটো মানে এদিকে এবি, এবির সঙ্গে এখানে এদিকে দুটো কে ইএফ। আবার এদিকে বাঁ দিকের ছবিতে আছে বিসি, বিসির সঙ্গে এদিকে দেখো তিনটে দাগ আছে, মানে বাহু বলতেই বাহুর তিনটে দাগ আছে। দেখো কোন না বলছি, এখানে বাহুর কথা হচ্ছে, বাহুতে তিনটে দাগ আছে সেগুলো কথা ভাবছি, কিন্তু কোণে তিনটে দেখো না, দেখবে না এখন, কিন্তু এখন বাহুর কথা বলা হচ্ছে। তাহলে বাহু এদিকে বিসিতে তিনটে আছে, এদিকে তিনটে আছে ডিএফে আছে। তাহলে এইগুলো হচ্ছে অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহু অনুরূপ কোণ তোমরা লেখা শিখে গেলে। এবার আমরা পরেরটাই চলে যাই। এটাতে দেখো, এটা একটা মানে আমাদের যে উপপাদ্য আছে সেটা হচ্ছে, সেটাতে আমরা এটা কাজে লাগাবো। ঠিক আছে, অতগুলো করার পরে আমরা এবারে মেন বিষয়ে আসছি, যেটার জন্য আমি এই কনসেপ্টগুলো শেখা আসলে। দেখো এখানে কিন্তু কীভাবে সেভাবে কিছু দেওয়া নেই। এখানে ধরো গিভেন আছে, শুধুমাত্র দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, যে ওডিটা বলছে এখানে কি গিভেন আছে, যে কি গিভেন আছে, কি দেওয়া আছে, মানে পদার্থ কি আছে, যে ওডিটা ধরো এ বির উপর লম্ব। মানে কি বলতে চাইছি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলা আছে। আর কি বলা আছে, আর হচ্ছে বলা আছে যে এটা হচ্ছে সেম, এই যে ও এ আর ও হচ্ছে ও বি হচ্ছে সেম, মানে ও না আসলে এটা ডি। ঠিক আছে, ডি এ আর হচ্ছে ডিবি হচ্ছে সেম, এটা বলা আছে। তাহলে কি বলা আছে, যেটা বলা আছে সেটা একবার ঝটপট লিখে ফেলি। বলছে এটা হচ্ছে 90 ডিগ্রি বলা আছে। আচ্ছা, এটা বলা আছে ধরো সেম, এই পার্টটা মানে ডিএ সমান ডিবি বলা আছে। আচ্ছা, তাহলে কি করব, তাহলে এইটাকে প্রথম আমি কেটে ফেলি। এটাকে কেটে, এটা কেটে দেখো দু টুকরো করে ফেলেছি, এই ত্রিভুজটাকে কেটে দু টুকরো করে ফেলেছি। এবার দু টুকরো করার পরে এবার আমরা এখানে আসবো, এবার এটা কাজে লাগাবো। কেন কাজে লাগাবো, যেখানে কোনো স্পেসিফিক মান নেওয়া নেই, দেখো বাহুগুলোর কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই, তখন কিন্তু আমি অত সহজে মার্ক করতে পারবো না। তখন তখন কিন্তু অত সহজে মার্ক করতে পারবো না। তখন আমরা কি করব, তখন আমরা এটার হেড নেব। দেখো এখানে কি আছে, প্রথম পয়েন্ট দেখো বৃত্ত, একটু বড় করি। প্রথম পয়েন্ট কি বলছে, বৃত্ত। আচ্ছা, বৃত্ত আছে কি না, হ্যাঁ বৃত্ত তো দেখতে পাচ্ছি। তাহলে বৃত্ত আছে মানে আমি প্রথমেই আমি এটা মার করে ফেলবো। দেখো ব্যাসার্ধ সমান, বৃত্ত আছে মানে ব্যাসার্ধ সমান, তাহলে এটার সঙ্গে মানে এটা ব্যাসার্ধ কোনটা, ওপি ব্যাসার্ধ, ওপি ব্যাসার্ধ সমান, তাহলে মার করে ফেললাম। আচ্ছা, বৃত্ত আছে মানে ব্যাসার্ধ সমান, তাহলে হচ্ছে এটা মার করে ফেললাম। এই দুটো সেম, তাহলে এটা সেম। আচ্ছা, আর কি বলছে, দুটো সমান্তরাল লাইন আছে কি, দুটো সমান্তরাল লাইন কি আছে, 1 নম্বর পয়েন্টটা আমি চেক করে আমরা মার করে ফেলেছি। এবার 2 নম্বর পয়েন্ট আসবে, দুটো কি সমান্তরাল লাইন দেখতে পাচ্ছ না, এখানে কোনো সমান্তরাল লাইন তো আমি চোখে পড়ছে না, তাহলে 2 নম্বর পয়েন্ট আমি স্কিপ করতে পারি। 3 নম্বর বলছে সাধারণ বাহু, সাধারণ বাহু আছে কি না তখন ভাবার জন্যে, মানে চেক করার জন্যে সবচেয়ে সোজা উপায় হলো যে আমি ছুরিটা কোন জায়গা দিয়ে চালিয়েছি। ছুরিটা যদি আমি লাইন দিয়ে চালাই, ছুরিটা যদি চালিয়ে যদি সেটা লাইন হয় একটা, তাহলে সাধারণ বাহু সেটা হয়ে যাবে। দেখো এটা যখন আমি দুটো ত্রিভুজে কেটেছি, দুটো ত্রিভুজে, তখন আমি এই বরাবর ছুরি চালিয়েছি এবং সেটা একটা লাইন, তাহলে এটা একটা সাধারণ বাহু হবে এবং তারা দুজন সেম হবে, তাহলে সেটাকে আমরা মার্ক করব। আচ্ছা, সেটাকে আমরা মার্ক করে ফেলি, সেটাকে আমরা মার্ক করে ফেলি দুটো দাগ দিয়ে।
আচ্ছা, দুটো দাগ দিয়ে মার্ক করে ফেললাম। আচ্ছা, এবার কি বলছে বিপ্রতীপ কোণ। আচ্ছা, বিপ্রতীপ কোণ মানে কি এমন ধরনের ছিল ব্যাপার ছিল, এরকম ধরনের কিছু আছে কি না, এমন ধরনের তো কিছু চোখে পড়ছে না অন্তত পক্ষে। তাহলে এখানে বিপ্রতীপ কোণও নেই, তাহলে এই বিপ্রতীপ কোণও আমার কাছে হলো না। তাহলে আমার কাজে লাগলো বৃত্ত আর সাধারণ বাহুর কনসেপ্ট। বিপ্রতীপ কোণ আর হচ্ছে প্যারালাল লাইন বা সমান্তরাল লাইনের কনসেপ্ট আমার কাজে লাগেনি এখনো পর্যন্ত। এবার হচ্ছে প্রদত্ত, মানে কি দেওয়া আছে স্পেসিফিক ছবি ছাড়াও আমাদের সম্বন্ধে আরও ছবিতে যেগুলো দেখতে পাচ্ছি না তাছাড়াও আমরা কি ডেটা দেওয়া আছে সেটা মার্ক করার চেষ্টা করি। সেটা বলছে কি, ডেটা দেওয়া আছে যে একটা কোণ সমান, এইটা হচ্ছে কি বলা আছে, ও ও ডি এ সমান 90 ডিগ্রি বলা আছে, আর ও ডিবি সমান এটাও হচ্ছে 90 ডিগ্রি বলা আছে। এটা আমার কাছে বলা আছে, এই ডাটার ইনফরমেশান আমার কাছে আছে। তাহলে আমি আলটিমেটলি আমি কী পেলাম, আলটিমেটলি আমি এখানে কী পেলাম সেটা হচ্ছে আমাকে মাথায় রাখতে হবে। আমি কি বলেছিলাম প্রথমে আগের প্রবলেমগুলোতে, আমি কি বলেছিলাম আলটিমেটলি আমি কি পাচ্ছি, আলটিমেটলি তাহলে আমি দুটো এস পাচ্ছি আর 90 ডিগ্রি কোণ মানে আর পাচ্ছি, একটা আর পাচ্ছি, দুটো এস পাচ্ছি আর একটা আর পাচ্ছি। কেন আমি বলেছিলাম যে কোনটা 90 ডিগ্রি হলে সেটাকে আমি আর হিসাবে মার্ক করব, তাহলে দুটো এস পাচ্ছি একটা আর পাচ্ছি। আচ্ছা, আর যদি থাকবে যখনই যখনই আর পাবো আমি কি বলেছি, তাকে আমি আর এই যে শর্ত অনুযায়ী সর্বসম দেখাবার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে দেখো আর এই যে কী বলছে একটা 90 ডিগ্রি কোণ হতে হবে। দেখো 90 ডিগ্রি কোণ আমার কাছে আছে, 90 ডিগ্রি কোণ আমার কাছে আছে, তাহলে আর এই যে সের আরটা তো পূরণ হয়ে যাচ্ছে। তাহলে এইচটাকে কী আমি পূরণ, এইচটা মানে কি অতিভুজ সমান, অতিভুজ কি সমান, দেখো দুটো ত্রিভুজে একটা দিয়ে মার্ক করা আছে। দেখো অতিভুজ মানে কোনটা, অতিভুজ মানে এটার এটাও হচ্ছে অতিভুজ, এটা মানে এটা সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে এটা, আর এটা হচ্ছে অতিভুজ। তার এই দুটো হচ্ছে সেম, কেন এই দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই এই দুটো সেম। তাহলে অতিভুজটাও সেম হয়ে যাচ্ছে। অতিভুজ ছাড়া অন্য কোনো বাহু কি সেম, হ্যাঁ অতিভুজ ছাড়া অন্য কোনো বাহু সেম, সেটা হচ্ছে সেম কোনটা, অতিভুজ ছাড়াও একটা অন্য বাহু একটা সেম, সেটা কি বলছে সেম, সেটা হচ্ছে এই বাহুটা 3 নম্বর বাহুটা, 3 নম্বর বাহুটা হচ্ছে সেম। 3 নম্বর বাহু কোনটা, এটা হচ্ছে এটার সঙ্গে এটা হচ্ছে সেম, ঠিক আছে, এটার সঙ্গে এটা সেম, ঠিক আছে। দেখো এখানে কিন্তু আসলে তাহলে তাহলে এটাও এই অনুযায়ী এটা সর্বসম হয়ে যাচ্ছে আর এই অনুযায়ী, ঠিক আছে। তবে এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে কিন্তু আমি বইয়ে তো আর দিয়েই এটা প্রমাণ করে দেওয়া আছে, তবে এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু দেখো যে এখানে 3টে বাহুই সমান, তাহলে অর্থাৎ এস 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 এই শর্ত দিয়েও কিন্তু আমি এটাকে সর্বসম প্রমাণ করতে পারবো যদি এটা দেওয়া থাকে, যদি এটা সমান দেওয়া থাকে। এবার ধরো দেওয়া নেই, যদি ধরো এখানে আমি এটা মুছে দিলাম, যদি ধরো দেওয়া নেই, এই কন্ডিশনটা দেওয়া নেই, যে এইটা শুধু বলা আছে যে এটা শুধু বলা আছে যে ওডিটা লম্ব, এইটা সমান বলা নেই, এটা সমান বলা নেই, তাহলে কি তাও কি সর্বসম দেখাতে পারবো, তাহলেও কিন্তু আমি আর এইচএস দিয়ে কিন্তু আমি দেখাতে পারবো। যদি দেওয়া থাকে গিভেন থাকে তাহলে তো আমি দুটো দিয়ে প্রমাণ করতে পারবো, যদি গিভেন নাও থাকে, যদি অর্থাৎ এটা আর এটা সমান দেওয়া নাও থাকে তাহলেও কিন্তু আমি আর এইচএস দিয়ে প্রমাণ করতে পারছি। যদি এটা ধরো সমান নেই তাহলে কি আমি পাচ্ছিলাম না, কেন না পাচ্ছিলাম, নিশ্চয়ই পাচ্ছিলাম, কেননা 90 ডিগ্রি কোণ দুটোতেই আছে,
90° কোণ দুটোতেই আছে। নব্বই ডিগ্রি কোণ দুটো থাকার পরে তাহলে আমরা এইটাকে আমরা মুছে ফেলি। হ্যাঁ, এবার এখানে দেখি, ধরো 90° কোণ আছে, এবার এটা ধরে, ধরো এটা দেওয়া নেই, যে গিভেন যেটা বলেছিলাম সেটা দেওয়া নেই, পদার্থটা বলা নেই, সেটা ধরে আমরা বলার চেষ্টা করি, প্রমাণ করার চেষ্টা করি। দেখো 90° কোণ আমার ম্যাচ হচ্ছে, একটা এটার সঙ্গে এটা হচ্ছে ম্যাচ হচ্ছে, আর আর একটা সাধারণ বাহু, একটা বাহু অন্য বাহুটা অতিভুজ ছাড়া একটা বাহু সমান হচ্ছে, এটার সঙ্গে এটা সেম হচ্ছে, তাহলে তিনটে কন্ডিশনে ফুলফিল হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো এটা সর্বসম। এবং সর্বসম অর্ডারটা কীভাবে লিখবো দেখো, কীভাবে লিখবো দেখো, যেটা অন্য কালিতে লিখছি, যেহেতু শেষে লিখছি সেটা অন্য, ধরো এখানে 3টে দিয়ে মার্ক করলাম, এখানে 3টে দিয়ে মার্ক করলাম, কোণ এর অপোজিটে তিনটে দিয়ে অপোজিট 3টে মার্ক করলাম, দুটোর অপোজিট 2টো দিয়ে মার্ক করলাম, একটার অপোজিট একটা মার্ক করলাম, একটার অপোজিটে একটা, দুটোর অপোজিটে 2টো, 3টের অপোজিটে 3টে দিয়ে মার্ক করলাম। এবার আমরা সহজে লিখতে পারি। কীভাবে সর্বসম লিখবো দেখো, আমরা ধরো প্রথমটা লেখার সময় কোনো ঝামেলা নেই, ও এ ডি, মানে এই যে বাঁ দিকেরটা কোনো লিখলাম কোনো সমস্যা নেই। সর্বসম, সর্বসম কী লিখবো, ত্রিভুজ। ওতে কটা দাগ আছে, 3টে, এখানে ওতে 3টে দাগ আছে, ও লিখে ফেললাম। বাঁ দিকেও 3টে দাগ আছে, তারপরে এতে 2টো দাগ আছে, এখানে বিতে 2টো দাগ আছে, এখানে ডিতে একটা দাগ আছে, এখানেও ডিতে একটা দাগ আছে, তাহলে এইটা হচ্ছে সর্বসম, আমি লিখে ফেললাম। তাহলে আমরা অনুরূপ বাহু অনুরূপ কোণও লিখতে পারবো। অনুরূপ বাহু কোনগুলো হবে, একটু বোর্ডটা ক্লিন করি। অনুরূপ বাহু কোনগুলো হবে, একটার সঙ্গে একটা ম্যাচ করব, এখানে একটার সঙ্গে এখানে একটা ম্যাচ, এখানে দুটোর সঙ্গে এই দুটো ম্যাচ, এখানে 3টের সঙ্গে এই 3টে ম্যাচ, এভাবে করব। তাহলে লিখতে পারি কি, কি লিখতে পারি, ও এ সমান ও বি, অনুরূপ বাহু লিখছি। আচ্ছা, ওডি সমান ওডি সমান ওডি। আচ্ছা, তারপর 3টে হচ্ছে এডি, এডি সমান ডিবি, এটা লিখতে পারি। তাহলে অনুরূপ বাহু পেয়ে গেলাম। এবার অনুরূপ কোণগুলো আমরা লিখে ফেলি একে একে। অনুরূপ কোণও একটার সঙ্গে একটা ম্যাচ করে লিখব। প্রথমে লিখলাম ও ডি এ, আর এখানে একটা আছে, এখানেও আমি একটা দিয়ে মার্ক করব, ও ডিবি, ও ডিবি। আচ্ছা, তারপরে দুটো বাঁ দিকে দুটো কি আছে, ও এডি, আর ওদিকে দুটো কি আছে, ও বিডি। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে দাগ, এখানে আছে এ ও, ওতে আছে, তাহলে আমি এটা লিখতে পারি এওডি সমান অ্যাঙ্গেল ডিওবি। তাহলে আমরা মোটামুটি কথা অনুরূপ বাহু অনুরূপ কোণ এইগুলো লেখা শিখলাম। এবার আমরা উপপাদ্য প্রমাণ করতে যখন শুরু করব, দেখবে একদম সহজে এটা উপপাদ্যটা প্রমাণিত হয়ে যাবে। আচ্ছা, উপপাদ্যতে কি বলা আছে, যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের ওপর অঙ্কিত লম্ব
জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। বলতে চাইছে যে বৃত্তের কেন্দ্র আছে ও কোনো জ্যাটা হচ্ছে কোনটা বলছে এ বি হচ্ছে জ্যা, তার উপর অঙ্কিত লম্বটা কি বলছে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। মানে বলতে চাইছে একটা বৃত্ত আঁকা আছে, বৃত্তের কেন্দ্র থেকে কোনো একটা জ্যা আঁকলে, মানে একটা বৃত্তর কেন্দ্র থেকে একটা যে কোনো জ্যায়ের ওপর লম্ব আঁকলে বলছে এই লম্বটা বৃত্তের কেন্দ্র, একটা বৃত্ত আছে, একটা কেন্দ্র আছে, একটা জ্যা আছে, তুমি লম্বটা আনলে বলছে এটাই শুধু দেওয়া আছে কোনটা, একটা বৃত্ত দেওয়া আছে, একটা কেন্দ্র দেওয়া আছে, একটা জ্যা দেওয়া আছে, এটা জ্যা দেওয়া আছে, এটা কেন্দ্র দেওয়া আছে, একটা লম্ব দেওয়া আছে। বলছে যদি এইটা হয়, বলছে এই দুটো হচ্ছে সেম হতেই হবে, মানে আলাদা হতে পারবে না। কেন্দ্র এই জ্যা থেকে কেন্দ্র থেকে আমি যদি কোনো জ্যায়ের ওপর লম্বটা আনি, বলছে সেটা সমান দুটো ভাগে জ্যাকে ভাগ করবে। যে এমন হবে না এটা 2 এটা 3 হয়ে যাবে, এমন হওয়া সম্ভব না, এমন কোনো লম্বা আঁকা সম্ভবই না। এটা আর কি প্রমাণ করতে বলছে যে এই দুটো সেম হবে। আচ্ছা, সেটা কীভাবে প্রমাণ করব, সেটা প্রথম আমি রোড ম্যাপটা ঠিক করে ফেলি। বলছে আমাদের কি দেখাতে হবে ফার্স্টে বলো। আমরা প্রথমে বলি যে আমাদের অন্তিম গন্তব্য কোথায়, অন্তিম স্টেশন বা আমাদের গন্তব্য কোথায়, ওসি। বলছে এই ওসিটা, বা ওসি না আসলে ওডি, এখানে ওডি লেখা হয়ে গেছে, ওডি আসলে, ঠিক আছে। ওডি কি বলছে, ওডি এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বলছে ওডি এবি জ্যাকে, এই যে ওডি লিখলাম, এই যে এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এটা কীভাবে প্রমাণ করতে পারি, বলছে এই যদি আমরা সিএ সিবি বলছে, আচ্ছা এটা সি দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই, তাহলে এইটা সমান এটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি। আচ্ছা এটাকে একটু কারেকশান করে ফেলি। আচ্ছা তাহলে আমরা প্রথমে আমরা ডিএ সমান ওডি লম্ব দেখাবো, যে আমরা দেখাবো কি ওডি লম্ব এবিকে সমদ্বিখণ্ডিত করে, এটা দেখাবো। তাহলে সেটা কিভাবে দেখাবো, ডিএ সমান ডিবি দেখিয়ে, ডিএ সমান ডিবি দেখায়। যদি এই যে এটা একটা বৃত্ত আছে, এই যে যার উপর লম্ব টানা হয়েছে, যে ও ডি এখানে আছে এ বি, যদি ডিএ সমান ডিবি দেখিয়ে দিই, তাহলে আমরা বলতে পারবো যে এটা সমদ্বিখণ্ডিত হচ্ছে, দুটো সমান দুভাবে ভাগ হচ্ছে। এবং এটা কিভাবে দেখাবো, দেখো লেন্থ যখন সেম হবে তখন প্রথমে আমার মাথায় আসবে সর্বসমতার কনসেপ্ট আসবে। এবং সর্বসমতা কিভাবে দেখাবো, দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবার চেষ্টা করবো। এবং সেটা কিভাবে দেখাবো, যে পদার্থ যে শর্ত আছে সেখান থেকে দেখাবার চেষ্টা করবো। তাহলে আমরা কি, তাহলে আমাদের 10 কোথা থেকে ছাড়বে, পদার্থ শর্ত স্টেশন থেকে, যে পদার্থ শর্ত থেকে, সেখান থেকে আমরা কি দেখাবো, যে দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো। দুটো ত্রিভুজ সর্বসম দেখিয়ে দুটো ত্রিভুজ সর্বসম দেখাবো, সর্বসম দেখিয়ে সেখান থেকে আমি দেখাবো কি দুটো বাহু সমান, মানে এটা অনুরূপ বাহু সমান। সর্বসম ত্রিভুজে দুটো অনুরূপ বাহুকে সেম দেখাবো, এবং অনুরূপ বাহুকে সেম দেখালে আমরা ত্রিভুজের উপপাদ্যটা প্রমাণ করে ফেলবো। আচ্ছা উপপাদ্যটা আমরা প্রথমে দ্রুত প্রমাণ করে দিই, ঠিক আছে। যে এখানে কি বলছে, ও বিন্দুটি এটা বৃত্তের কেন্দ্র, বৃত্তটির এবি একটি জ্যা, এটা বলেছি, নিজের ভাষায় লিখবে। ও বিন্দু থেকে এবি জ্যার উপর লম্ব অঙ্কন করা হয়েছে। এইগুলো হচ্ছে মানে আমার গিভেন দেওয়া আছে। এবার প্রমাণ করতে হবে যে ওডি, এই ওডিটা হচ্ছে এবি জ্যাকে সমান দুভাগে ভাগ করেছে। অর্থাৎ কী দেখাতে হবে আমাকে, ডিএস সমান ডিবি দেখাতে হবে। আচ্ছা আমরা প্রথমে ঠিক করেছিলাম কি, দুটো ত্রিভুজকে প্রথমে আমরা কেটে ফেলেছি, দেখো দুটো ত্রিভুজকে কেটে ফেলেছি। এবং তারপরে আমরা কি করেছিলাম, প্রথমে আমরা দেখার চেষ্টা করবো যে বৃত্ত আছে কিনা। দেখো বৃত্ত তো আমরা এখানে প্রথম পয়েন্ট কি বলছে, প্রথম কি পয়েন্ট বলছে বৃত্ত আছে কিনা। বৃত্ত আছে মানে আমরা প্রথমেই আমরা সেম বাহু দুটোকে আমরা মার্ক করে ফেলি, এটার সঙ্গে এটা সেম, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ, এটা মার্ক করে ফেললাম। এবার দেখব যে সমান্তরাল লাইন আছে কিনা। সমান্তরাল লাইন কি আছে, সমান্তরাল লাইন নেই, তাহলে আমার এটা কাজে লাগছে না। সাধারণ বাহু আছে কিনা, সাধারণ বাহু আছে কিনা, তাহলে দেখবো যে কাটার সময় কাঁচি কোন দিয়ে চালিয়েছি, কোন পথে চালিয়েছি, এই পথে চালিয়েছি। তাহলে আমরা একটা লাইন পাচ্ছি, তাহলে একটা যেই পথে চালিয়েছি সেই
পথটা হচ্ছে একটা লাইন, তাই জন্য এটা হচ্ছে একটা সাধারণ বাহু। তাহলে এটা হচ্ছে এটা সেম, এটাকে আমরা সেম হিসাবে মার্ক করে দিই। আচ্ছা, আর কি বলা আছে? আর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ এরকম ধরনের কি কোণ আছে? না, বিপ্রতীপ কোণ তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে এটাও কাজে লাগাবে না, এটাও আমার কাজে লাগবে না। আচ্ছা, প্রদত্ত, প্রদত্ততে কি বলা আছে? যে এটা লম্ব, ওডিটা হচ্ছে, ওডিটা কি বলছে? ওডিটা বলছে এ বির উপর লম্ব বলা আছে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ বলা আছে। তাহলে আর পাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি? দুটো এস পাচ্ছি, যে দেখো দুটো দাগ আছে, দুটো এস পাচ্ছি। আর কি পাচ্ছি? একটা আর পাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? দেখো, দুটো এস পেলাম, একটা আর পেলাম। দেখো, আমরা দুটো এস পেয়েছি, একটা আর পেয়েছি। যখনই আমি আর পাচ্ছি, যখনই আমি আর পেয়ে যাচ্ছি, তখনই আমার মাথায় কি আসবে? আর এই যে কাজে লাগাতে পারছি কিনা। দেখো, আর মানে 90 ডিগ্রি আছে, তাহলে আর স্যাটিসফাইড হয়ে গেছে, আর মিলে গেছে। এই মানে অতিভুজ, অতিভুজ কি পাচ্ছি? দুটো অতিভুজ। দেখো, অতিভুজ এটা হচ্ছে অতিভুজ একটা, এটা একটা অতিভুজ, দুটো সেম আছে, তাহলে হচ্ছে এইচটা হচ্ছে আর মিলে যাচ্ছে। আচ্ছা, এস, এস মানে হচ্ছে অতিভুজ ছাড়া অন্য কোনো বাহু কি সেম? হ্যাঁ, সেটাও দেখতে পাচ্ছি সেম। দেখো, এটার সঙ্গে এটা সেম, তাহলে এসটাও মিলে যাচ্ছে। তাহলে আর এই এস যখন মিলে যাচ্ছে, তাহলে আমরা বলবো সর্বসম। আচ্ছা, এবার সর্বসমটা আমি কিভাবে দেখাবো? দেখো, সেটা আমি একটু লিখে দেখাচ্ছি। দেখো, প্রথমে ত্রিভুজ, ত্রিভুজ ও এডি ও ত্রিভুজ ওডিবি থেকে পাই, থেকে কি পাচ্ছি? যে প্রথমে আরটা লিখে ফেলবো। আর কি বলছে? ও মানে এই কোনটা, এই কোনটা কথা বলতে চাইছি, এই কোনটা, এই কোনটা ও ডি এ সমান, ও ডি এ সমান অ্যাঙ্গেল ওডিবি, মানে এই কোনটা আর এই কোনটা লিখলাম। কারণ হিসাবে আমি কি লিখবো? যে এক সমকোণ, ঠিক আছে। বা লিখতে পারো যে এক সমকোণ লিখতে পারো, বা লিখতে পারো ওডি লম্ব এ বি, ওই জন্য লিখতে পারো, এইটাও লিখতে পারো, বা এক সমকোণ লিখতে পারো, ঠিক আছে। তাহলে আমি আরটা লিখে ফেললাম। এবার এইচটা লিখবো ও এ সমান ও বি। দেখো, এই কন্ডিশন করতে পেয়েছিলে যে বৃত্ত থেকে পেয়েছিলে, তাহলে লিখবে যে একই বৃত্তের ব্যাসার্ধ, মানে যেভাবে যেটা পেয়েছিলে সেভাবেই সেটা লিখবে কারণগুলো। একই বৃত্তের ব্যাসার্ধ, এটা লিখলে তাহলে তোমার এই যে লেখা হয়ে গেল, এইচটাও লেখা হলো, আরটা লেখা হলো, এইচটা লেখা হলো। এবার সাইড, এটা অন্য একটা সাইড, অন্য সাইড কোনটা ছিল? সাধারণ বাহু ছিল হলুদটা, এটা ছিল দুটো সেম, তাহলে সেটা লিখবো ওডি সমান ওডি সাধারণ বাহু, ওডি সমান ওডি, এটা কি লিখবে? সাধারণ বাহু। তা তিনটে কন্ডিশন লেখা হয়ে গেল। এবার তোমরা সর্বসম লিখতে পারো। সর্বসম লেখার আগে আমরা কি বললাম? মার্ক করব। দেখো, এবার যেগুলো লিখেছি সেইগুলো একটু পরিষ্কার করে লেখার চেষ্টা করি। প্রথমে যেমন মার্ক করেছিলাম সেইভাবে মার্ক করে ফেলি। দেখো, এই যে দুটো একটা লাইন ব্যাপার না, যেটাকে দুটো মার্ক করে, এটা দুটো এটা দুটো মার্ক করেছো, বা এটা একটা মার্ক করলেও হতো, এটা কোনো ফ্যাক্টর না। আর একটা হচ্ছে কি, এবার কি বললাম যে সর্বসম হয়ে গেছে যেহেতু, তারপরে আমি দ্বিতীয় কাজটা করব কি? মার্ক করব যে কোনগুলো যেগুলো মার্ক করা হয় না আগে, তাহলে এইটার সঙ্গে এটা মার্ক করব, এটা অন্য এতে মার্ক করলাম, যেটা এটা ফাঁকা আছে বলে। এবার হচ্ছে যেটা কোনগুলো ফাঁকা আছে সেই কোনগুলো অন্য গাড়িতে মার্ক করেছি। দেখো, 3-এর অপোজিটে 3টে মার্ক করে দিলাম,
হ্যাঁ, এই যে এখানে একের অপোজিটে একটা মার্ক করলাম, মানে একটা মার্ক করলাম, দুইয়ের অপোজিটে দুটো মার্ক করলাম। হ্যাঁ, তারপরে এখানে দুইয়ের অপোজিটে দুটো, তিনের অপোজিটে তিনটে, একের অপোজিটে একটা, এভাবে মার্ক করলাম। দিয়ে আমি এবার লিখে ফেললাম যে ত্রিভুজ ও এ ডি, প্রথমটা লেখার সময় কোনো ঝামেলা নেই, দ্বিতীয় লেখার সময় ওতে তিনটে আছে, এখানে ওতে তিনটে আছে, তিনটে দাগ আছে, কোণে বলছি, কোণ বলছি, সর্বসময় লেখার সময় কোণ লিখবো, কোণটা দেখবো, এই যে কোণে কটা মার্ক আছে। আচ্ছা, এখানে এতে কটা আছে, বাঁ দিকে এতে দুটো আছে, তাহলে এদিকে বিতে দুটো আছে, দুটো দাগ আছে, তাহলে এখানে আমি বি লিখবো। তারপরে যেটা ফাঁকা আর কোনটা বাকি আছে, এখানে ডিতে একটা, এখানে ডিতে একটা, বাঁ দিকে ডান দিকে দুটোই দিতে একটা। এবার হচ্ছে অনুরূপ বাহু। এবার দেখো এবারে কী লাগবে, এবারে কোন কন্ডিশনটা আমি অনুরূপ সর্বপ্রথম প্রমাণ করার পরে আমার কোনটা কাজে লাগবে, যে এখানে আমার দুটো দৈর্ঘ্য সমান করতে বলেছে, অর্থাৎ এটা সমান এটা দেখাতে বলেছে, তাহলে সেটা কি অনুরূপ বাহু, শুধুমাত্র সেটাই লিখবো, অনুরূপ বাহু সেম। দেখো এবারে অনুরূপ বাহু সেম কিনা দেখো, দেখো এখানেও তিনটে দেওয়া আছে, এখানে তিনটে দেওয়া আছে, তাহলে এই দুটো সেম। অনুরূপ বাহু যেহেতু, যেহেতু তিনটে মার্ক করেছে, তাহলে অনুরূপ বাহু, আর অনুরূপ বাহু সেম হয়, তাই জন্য আমরা সেমভাবে লিখতে পারি। তাহলে এখানে কি লিখবো, ডিএ সমান ডিবি। এখানে কি লিখবো, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। যদি কোণ প্রমাণ করতে বলতো তাহলে কোণ লিখতাম, সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু। আচ্ছা, এটা লিখবো। অতএব ওডি এখানে একটা ওডি রেখাংশ এবিকে সমদ্বিখণ্ডিত করে, এটা লিখবো। বা এখানে আমি, মানে আমি যদি বইয়ের ভাষায় লিখতে চাই লিখবো, অতএব যে বৃত্তের কেন্দ্র ও থেকে অঙ্কিত লম্ব ওডি এবি রেখাংশকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে ভালো ভাষায় লিখবো। তাহলে এখানে আমাদের প্রমাণ পেয়ে গেলাম, তাহলে এখানে আমার প্রমাণ শেষ।